হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ কোথাও একটা যাচ্ছি গাড়ি করে। হ্যাঁ, যাচ্ছি। এটা ছিল তোমার ষষ্ঠীর পরের দিনের ভিডিওটা, ঠিক আছে? তো জামাই ষষ্ঠীর ভিডিওটা আমি করতে পারিনি, আর তাড়াহুড়ো করে। তারপরেও আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তো তারপরের দিন একটু ভালো হয়েছিলাম। তো আমরা যাচ্ছি হচ্ছে, আর গেছিলাম ষষ্ঠীতে গেছিলাম, বাট জানো তো তোমরা আমার বাবার বাড়ি হচ্ছে রানাঘাটে। তো রানাঘাটের ওখান দিয়েই গেছিলাম, মায়ের ওখান দিয়ে আমরা ঘুরতে যাচ্ছি। মা মাসি টাসি সবাই আছে, ভাই আছে, আর আমার বর আছে, তারপরে ছেলে আছে, মানে সবাই আছে মোটামুটি। বাট আমার বাবা মানে, আর ভেতরে যে মানে মিউজিকটা চলছিল ওটা আমি মিউট করে দিয়েছি, কারণ যদি কপিরাইট চলে আসে তাহলে আমার ভিডিওটা ডিলিট করে দিতে হবে, যার জন্য আমি পুরো মিউট করে দিয়েছি। আর গান ফানগুলো আমি শোনাতে পাচ্ছি না। আর প্রচুর মজা করতে করতে আমরা গেছি। ধরো আমাদের বাড়ি থেকে তাও অনেকটা টাইম লাগে, জাস্ট 1 ঘন্টা মতন সামথিং এরকম কিছু একটা লাগে। খুব মজা করতে করতে গেছি, প্রচুর গল্প হচ্ছে। আর মাসিদের সঙ্গে সেরকম বেরানোও হয় না, কারোর সঙ্গে কারোর দেখা সাক্ষাৎ হয় না। তো তারপর দেখো আমরা চলেও এসেছি, ঘুরতে আসবে সেটা হচ্ছে ওয়াটার পার্ক। এটার এই ওয়াটার পার্কটার নাম ছিল তোমার অগ্নিকন্যা, বনগাঁতে। তো মানে খুব মজা হয়েছে, খুব এনজয় করেছি। আর দেখো ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না, আর আমার বর তো ধরবেই না ক্যামেরা, মানে কি বলবো এগুলো। এবার দেখো অনেক কষ্ট করে রাজি করিয়ে তারপর বলেছি যে একটু ভিডিও করে দাও, তো দিচ্ছে ভিডিও করে। আর আমরা এই দেখো শাড়ি পরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার মা, তারপর হলুদ গেঞ্জি পরা, এটা হচ্ছে মামার ছেলে, আর আমার ছেলে আছে, মাসির ছেলে আছে, আর আমি আছি। তো নেমে গেছি আমরা এই কজন, আর মাসি এখনও নামেনি। মাসি ওপরে রয়েছে, মানে দিদার কাছে রয়েছে, মানে এই যে যাচ্ছে মাসি, বলতে বলতে বেরিয়ে গেছে মাসি। তো ওখানে না প্রচুর মজা হয়েছে, আর বাচ্চাগুলো তো খুব এনজয় করছে, খুব খুব। সত্যি বলতে কি অগ্নিকন্যা, হ্যাঁ, অগ্নিকন্যা এই পার্কটা না প্রচুর ভালো, আর খুব ভালো, মানে খুব মজা হবে। জাস্ট কাপেল গেলে এবারে বেশি মজা হয়। তো ওই ওই শাশুড়ি, মাসি শাশুড়ি এদের সঙ্গে যাওয়াটা অতটা ভালো লাগে না। তো কী করব, যে পড়েছে যখন কিছু করার নেই। তো আমার বর তো চানই করেনি, ও তো বসেই আছে, বোরিং হচ্ছে শুধু। তারপরে চান টান হয়ে গেছে, তো এখন জাস্ট মানে কটা বাজে তখন, তখন হয়তো 5:30 কি 5:30 এরকম কিছু একটা বাজে। তো তখনও এতগুলো লোকজন ছিল স্নান করার জন্য, আর আমরা উঠে গেছিলাম যেহেতু বাড়িতে আসতে হবে। তারপর আমার শরীরটা খারাপ। তারপর দেখো পুরো রেডি হয়ে গেছি, স্নান টান করে মাসি দুটো পরে নিয়েছিলাম। ভাবছিলাম কোথায় দিয়ে চেঞ্জ করবো, তো চেঞ্জ করার জায়গাটা আলাদা একটা আছে, তো সত্যি খুব ভালো। তারপরে দেখো সবাই একটু ঘুরতে বেরিয়েছে, যেহেতু ওর মধ্যে অনেকটা জায়গা আছে, আর অনেক কিছু দেখার আছে, আর বাচ্চাদের দোলনাগুলো সব কিছু আছে, যার জন্য একটু বেরিয়েছিলাম। আর আমরা যখন ওটাতে স্লিপ না কি বলে, ওটাতে যখন উঠেছি তখন ভিডিও করে দেওয়ার মতো কাউকে পাইনি, ফোনগুলো তো ব্যাগে ছিল। আর মার দিদা কোথায় যাচ্ছে এটা ভাবছো? মার দিদা এই দিকটা একটা বড় বিল্ডিং আছে, তো ওই বিল্ডিংয়ের ওখানে তোমার বৃদ্ধাশ্রম রয়েছে, আশ্রম রয়েছে। তো ওখানে বয়স্ক মহিলা, ওখানে ওই আশ্রমটা দেখে না প্রচণ্ড খারাপ লাগছিল, কি বলবো। মানে মা আর দিদা কথা বললো, ওনাদের সঙ্গে কথা বলে না, মানে খুব কষ্ট লাগছিল যে বাড়ি থেকে কেউ দেখতে আসে না ওনাদেরকে। আর আমি তো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, আমরা যখন এই ডান দিকের এখানটাতে চান করি, তো ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। আমি একটা কথা বারবার বলে যাচ্ছি যে কেউ ছিল না, কারণ কেউ করে দেয়নি, ফোনটাকে কেউ ধরে দেয়নি। তারপরে দেখো আমাদের ঘোরাটা হয়ে গেছে, আর এখানে কেউ ছিল না, আর ওখানে দাঁড়িয়ে ছিল, এখানে কেউই ছিল না। তো ওই দিকটাতে চলে গেছিলো, পাশে ওই তোমাদেরকে দেখালাম ওখানে চলে গেছিলো, আর এটা ফাঁকা ছিল। এবার আমরা বেরিয়ে যাব। আর এখানে দেখো ফুল গাছ, এটা কি ফুল গাছ আমি জানি না, তো তোমরা জানলে অবশ্যই কমেন্ট করবে। তারপর ওখান থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম, আর বাইরে এসে দেখি অনেকটা এরিয়া নিয়ে মানে জিনিসটা করেছে, আর খুব ভাল লাগছে। আর যে যেরকম পারছে সে সেরকম সেলফি তুলছে, ঘুরছে, মজা করছে। তো আমরাও একটু ঘুরলাম, একটু ওই দোলনাতে বসে ছবি তুললাম।
তারপর আমার বাবু, আমি এটা জানি না কি বলে এটাকে, তো আমার বাবু এটাতে উঠবে বলে একটু কেমন করছিলো, তারপর ওকে তুলে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।